সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তাই দেখো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ সময়, এখন বাজে 5:30। দিয়ে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি, কিন্তু তার আগে আমার কাজ হয়ে গেছে কিছু কাজ। সেগুলো হলো বাথরুমে ছোঁচ দেওয়া, চা করা। চা করে দিলাম তোমাদের দাদাভাই অনেক দিন পরে জানো তো খাসি কাটবে আজকে, মানে একটা খাসি কিনেছে, সেই খাসিটাই আনতে যাবে বলে তাড়াতাড়ি করে উঠা হয়েছে। দিয়ে সকাল সকাল খাসি না কাটলে না মানে বেলা হয়ে যাবে, যার জন্য খাসি আনতে গেছে। তাই চা করে দিলাম তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই চা খেয়ে খাসি আনতে গেল, তার আগে দৌড়ে ছোঁচ দিয়ে দিয়েছি। আমি চা খাইনি, আমি চা খাওয়া একটু বন্ধ রেখেছি, কদিন শরীর খারাপ করছে বলে। তাই আমি পরে 2টো বিস্কুট খেয়ে নিয়েছি, খেয়ে নেব, খাইনি এখনও। দিয়ে দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম। ক্লিপটা বিছানার মধ্যেই ছিল, তাই মাথায় একটু ক্লিপটা দিয়ে নিলাম। সকাল থেকে খুব গরম, যেহেতু চুলটা ছেড়ে রাখা যাচ্ছে না, মানে বেনুনিটা করে, যার জন্য এই ক্লিপটা দিয়ে চুলটা আটকে নিলাম। দিয়ে দেখো রাতে যে খাওয়া হয়েছিল সেই বাসনগুলো ছিল, এখানেই তো ধরো খাওয়া দাওয়া হয়, এখানে এই বাসন থাকে। সেই বাসন কটায় দেখো কলপারে নিয়ে ভিজিয়ে দিয়ে আসলাম। দিয়ে এখানটা এঁটোটা নিকিয়ে নিচ্ছি, নিকিয়ে নিয়ে তারপরে বাসন কটা মেজে ধুয়ে নেব। দিয়ে দেখো চলে আসলাম উঠোন ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। তোমাদের দাদাভাই আবার কাটবে, খাসি কাটবে, কারণ আমাদের এই বাদুরের এখানটায় কাটে, ওখানটাও ঝাড় দিয়ে নিয়েছি আগে করে ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম। নাহলে কাটতে আরম্ভ করলে আর ঝাড় দেওয়া যাবে না, আর জায়গাটাও তো পরিষ্কার করা দরকার, তাই জন্য ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই ওই দা আর চাপট এগুলো সব বালি দিয়ে নিচ্ছে, মানে ধার করে নিচ্ছে একটু। আর এই যে খাসিটা দেখছো না, ওই খাসিটাই কাটবে আজকে। যাই হোক, দিয়ে আমার কাজ হয়ে গিয়েছে। দিয়ে একবারে স্নান করে নিয়েছি, আর কটা জামা কাপড় ভিজেছিলাম সে কটাও কেচে নিয়েছি। দিয়ে একবারে স্নান করে চলে এলাম এই ঘরে। দিয়ে দেখো মাথাটা আগে একটু সিঁদুরটা পরে নিলাম, দিয়ে তারপরে ওই ঘরে যাব। তা ওই ঘরে গিয়ে দেখো আজকে আর ছেলে মানে একটু দেরি করে উঠেছিল, দিয়ে যার জন্য ঘরটা ঝাড় দেওয়া হয়নি। ডাকলাম উঠলো না, যার জন্য দেখো চান করে এখন বাসি ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেবো, দিয়ে তারপরে পুজোটা দেবো। এরকম ফুল তুলে নিয়ে চলে এসেছি। আজকে সেরকম ফুল পাইনি, শুধু জবা ফুল, সাদা ফুল একটাও পাইনি জানো তো। দিয়ে যে যা পেয়েছি এই দিয়ে ঠাকুরটাকে জল মিষ্টি দিয়ে নিলাম, পুজো দিয়ে নিয়ে এরকম আবার চলে আসলাম তোমাদের একটু দেখাবো বলে খাসিটাকে। দেখো খাসিটা কাটছে, তাই দেখো খাসিটাকে কেটে ছাড়ানো হয়ে গিয়েছে। এখানে নিয়ে চলে এসছে, এটা আমাদের বাদুর, এখানে বসেই বিক্রি করে। আর তার পাশেই আছে পোলট্রির দোকান সাইডে। দিয়ে দেখো, দিয়ে আমি চলে আসলাম এবার কটা জামা কাপড় মেলতে। তখন জামা কাপড়গুলো মেলিনি, আগে দেখানোর জন্য বাইরে চলে গেছিলাম। দিয়ে দেখো জামা কাপড় কটা মেলে চলে এসেছি রান্না চাপাতে। রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এসে দেখো ভাতটা চাপিয়ে দিলাম, জলটা আগে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে চালটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে ফ্রিজে এখানে ঘরে চলে এলাম, ফ্রিজ থেকে কটা সবজি নিয়ে নেবো। অনেক কটা এর আগের দিন দেখেছো তোমরা, পটল, তারপরে ভেন্ডি, তারপরে পেঁপে সব নিয়ে এসছে, সেইগুলোই বার করে নেব। নিয়ে দেখো বার করে নিয়ে চলে আসলাম, ভেন্ডি কুটে নিয়েছি, আর একটু পেঁপের তরকারি করব, তাই পেঁপের তরকারিটা সেদ্ধ বসিয়ে দিলাম। দেখো মাংস দিয়ে পাঠিয়েছে, এগুলো মাংস নিয়েছি অল্প করে, আর কিছু ছাট মাংস নিয়েছে, 2টো মাংস একসঙ্গে রান্না করে নেব। আর দেখো এই কটা ভেন্ডি ছিল, ভেন্ডি ভাজা আর পেঁপের তরকারি করছি। আমি যেহেতু মাংস খাবো না, আমার শরীরটা ভালো যাচ্ছে না, মানে মাংস খেলে সহ্য হচ্ছে না, তাই মাংসটা আর খাবো না। তাই ভেন্ডি ভাজা আর পেঁপের তরকারি দিয়ে ভাত কটা খেয়ে নেবো, ওরাও খাবে ভেন্ডি ভাজা, আমি একাই খাবো না। যাই হোক, দিয়ে কী কী রান্না করছি তাহলে দেখতে পেলে। আর এই দেখো মাংস করবো বলে মাংসের আলু কটা ভেজে নিলাম, দিয়ে এবার মাংসটা চাপিয়ে দেবো। আর মাংসটা চাপানো হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট। আজকে বেশি কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্যে মানে অল্পর মধ্যে ভিডিওটা করেছি, সেরকম বেশি করে মানে ভিডিওটা সেরকম করতেও পারিনি আমি। তো এখন দুপুর বাজে 12:30 মতো। এটাকে মাংসটা করব, দিয়ে তারপরে আলু সেদ্ধ বসাবো। দোকানের জন্য আলু সেদ্ধ বসিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে বাসন মাজা, এখনও কাজ আছে, অনেক কিছুই বাকি আছে।
দেখো মাংসটা নামিয়ে নিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধটাও হয়েছে, আলু সেদ্ধটা এবার তুলে নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো তার আগে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ছেলের বাবার ছেলে আর ছেলের বাবার দুজনারই খাওয়া দাওয়া হয়ে গেছে। দিয়ে আমি এখন খেতে বসলাম, আলুটা এখন সেদ্ধ হচ্ছিলো বলে তাই বসতে পারিনি। দিয়ে দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম, বাসন কটা মাজবো, তাই দুটো কুকুর বসে আছে তাদের একটু খেতে দিয়ে দিলাম, দিয়ে বাসন কটা মাজবো। দেখো কলপারে বাসনগুলো এখনও নামানো হয়নি, রান্নাঘর থেকে নামাবো, কিছু বার করা হয়েছে, কিছু এখনও আছে। তাই দেখো বাসন কটা বার করে নিয়েছি, নিয়ে মেজে নিচ্ছি। কড়াইয়ের কাদাটা আগেই তুলে নিয়েছি, তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি, কালিটা তুলে নিয়েছি, নিয়ে এখন ভালো করে ডলে মেজে নিচ্ছি দু হাতে করে। তা শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার আসবো কালকের ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তা দেখো বাসন কটা ধোয়া হয়ে গিয়েছে, দিয়ে বাসন কটা এবার নিয়ে চলে আসবো। তা শুভ দুপুর, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।